হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কয় তোমার শরীরের জন্য তোমার কাছে হক আছে, তোমার স্ত্রীর জন্য তোমার কাছে হক আছে, তোমার সন্তানের জন্য তোমার উপরে হক আছে, তোমার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ভাই বন্ধু সবার জন্য তোমার উপরে অধিকার আছে। প্রত্যেককে তার সমান সমান অধিকার তোমাকে দিতে হবে, প্রত্যেককে অধিকার দিতে হবে। ইবাদত করতে 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 সারা রাত ইবাদত করে পরের দিন ফজরের নামাজেরও খবর নেই। এই ইবাদতের কোনো মানে আছে? আফজালুল ইবাদাতি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন সর্বোত্তম ইবাদত হলো ইবাদত যেটা স্থায়ীভাবে করা হয়। এখন সবকিছু একটা নিউট্রালিটি থাকবে, মিডিল, একদম মধ্যম পন্থায়, অতিরঞ্জিত কোনো কিছুর মধ্যে যাওয়া যাবে না। কাজে সারা রাত ইবাদত করবো, স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর নাই, এই ধরনের কার্যকলাপ ইসলাম সমর্থন করে না। ইসলাম এগুলো সমর্থন করে না। শরীর সুস্থ থাকতে হবে, ইবাদতও করতে হবে, স্ত্রীর দেখভাল করতে হবে, সন্তানাদিকে আদর যত্ন ভালোবাসা দিতে হবে, বন্ধু বান্ধবের কাছেও বৈধ জায়গায় সময় দিতে হবে, ব্যবসা বাণিজ্যের পিছনে সময় দিতে হবে, দুনিয়া হালাল পন্থায় উপার্জনের পিছনেও সময় দিতে হবে। সব কিছুর একটা সিস্টেম থাকবে। এরকম না যে নামাজ বাদ দিয়ে দোকানদারি করতে হবে, আবার দোকানদারি বাদ দিয়ে নামাজ পড়তে হবে, এমনটা না। দোকানদারিও করতে হবে, নামাজের টাইম হইলেই শাটার নামাই দিয়ে মসজিদে চলে যেতে হবে। এইটা হলো মধ্যম। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন যে হুজুর, মাঝে মাঝে মনে চায় বিবাহ শাদী সবকিছু বাদ দিয়ে জঙ্গলে চলে যায়। সেখানেও আল্লাহর নবী এই নসিহত করেছেন, খবরদার খবরদার, এটা করা যাবে না। সবকিছুর একটা হক আছে তোমার উপরে। আতিকুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকদারকে তার হক তোমার পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দিতে হবে। এই জন্য ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো জায়গা নাই। আমার কথা কি বুঝেছেন বাবা? বৈরাগীর কোনো জায়গা আছে ইসলামে? বৈরাগের কোনো জায়গা নাই। দেখেন আল্লাহর নবী কি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, দুনিয়ার আমার উম্মতেরা, আরবাউ মিন সুনানিল মুরসালিন, কয় চারটা জিনিস সমস্ত নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন নাই কয়টা জিনিস? চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত। এক নম্বর হলো আল হায়া, কয় লজ্জা, এটা সমস্ত নবীর সুন্নাত, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দ্বিতীয় নম্বর তাআত্তুর, কয় সুগন্ধি ব্যবহার করা, প্রত্যেক নবীর সুন্নাত। তৃতীয় নম্বর সিওয়াক, কয় মেসওয়াক করা, সমস্ত নবীর সুন্নাত। সমস্ত নবী মেসওয়াক করেছেন, সমস্ত নবী সুগন্ধি ব্যবহার করেছেন, এবং সমস্ত নবী উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লজ্জাওয়ালা ছিলেন। আর চতুর্থ নম্বর যেই জিনিসটা সমস্ত নবীদের সুন্নাত, কয় সেটা হলো নিকাহ, কয় বিবাহ করা সমস্ত নবীদের সুন্নাত। এমন কোন নবী নাই 1,02,24,000 পয়গম্বরের মধ্যে এমন কোন পয়গম্বর খুঁজে পাওয়া যাবে না যেই পয়গম্বর কখনো বিবাহ করে নাই, বৈরাগী ছিলেন, সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, সবকিছু বাদ দিয়ে। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন কোন নবী পৃথিবীতে হবেও না। এমনিতেই তো আর কোন নবী নাই। আর কোন নবী আছে? সামনে কোন নবী আসার সুযোগ আছে? একটা আওয়াজ করে একটা স্লোগান দেবেন, কাদিয়ানীরা কাফের। একটু আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা। মানে এই কোনার থেকে আওয়াজ আসে নাই, বলো কাদিয়ানীরা। আপনারাও বলেছেন তো? আরে ভাই বলেন, এ যদি না বলেন তা মর্মান্তিক আকারে বিপদগ্রস্ত হয়ে যাবেন। কাদিয়ানীরা, যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও। খুব ভালো করে মুখস্থ করেন। এই শয়তান, এই দাতাল গোষ্ঠী, এরা কয় আরো নবী আর একজন আছে, সেটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। শয়তানের শয়তান, খবিসের খবিস, ফাজিলির গাছ, বজ্জাতের লাঠি। এর কয় যে এরপরে আর একজন নবী আছে। আমার নবীর পরে কোন নবী আছে? কোন নবী নেই, শেষ। তাহলে আমার নবী ছিলেন সর্বশেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তার মানে হলো ইনার আগ পর্যন্ত, ইনি সহ পিছনে যত নবী ছিলেন, এমন কোন নবী দেখাতে পারবেন না যে এই নবী বিবাহ করেন নাই। তাহলে আপনি কিসের, কোন তরিকার উপরে বৈরাগ্যতা অবলম্বন করবেন? কোন তরিকার উপরে গিয়ে আপনি সন্ন্যাস জীবন যাপন করতে চান? একটা কথা এখানে আছে, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত বিবাহ করেননি। 33 বছর বয়সে আল্লাহ আসমানে
উঠাই নিছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আবার অবতরণের কথা আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন কিন্তু উনি বিবাহ করবেন। সর্বপ্রথম যে কাজটা করবেন দাজ্জালকে হত্যা করা, কিন্তু সাথে সাথে বিবাহ কিন্তু একটা অপশন আছে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। তাহলে বিবাহ প্রত্যেক নবীর সুন্নাত। এখন আমাদের খ্রিস্টানদের দিকে একটু তাকাই। খ্রিস্টানদের অবস্থা হলো, এদের মধ্যে যে পাদ্রী যারা থাকে, ধর্ম যাজক, এই পাদ্রীদের অবস্থা খুব বেশি খারাপ লাগবে তো? কথা বলার আওয়াজ আসতেছে কেন বারবার, আমি বুঝতেছি। এই পাদ্রী এরা বিবাহ করে না। আপনারা যারা পড়াশোনা আছে, জানাশোনা আছে, তারা জানবেন এদের সঙ্গে আরেক গ্রুপ মহিলারা থাকে যারা জীবন যৌবন উৎসর্গ করে দিছে ওই আশ্রমের জন্য, ওই গির্জার জন্য। তাদেরকে বলা হয় নান। নান 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 মানে মহিলা যারা, বুঝেছেন? নান। আর এদের একটা কথা হলো, যদি নিজের জৈবিক বাসনাকে কুরবানি দিতে না পারো তাহলে কিসের খ্রিস্টান হইলা, কিসের আল্লাহর বান্দা হইলা? তাই নিজের জৈবিক বাসনাকে পদদলিত করতে হবে। তার জন্য কি করতে হবে? তাই মহিলা এবং পুরুষের মধ্যে পারস্পরিক আকর্ষণ সৃষ্টিগত। আল্লাহর নবী বলতেছেন যে যেখানে একজন পুরুষ আর একজন মহিলা থাকে, তৃতীয় আর একজন ওইখানে থাকে কে? শয়তান। আশ্চর্য ব্যাপার। হযরত আবু বকরের থেকে শ্রেষ্ঠ মুসলমান নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? কিয়ামত পর্যন্ত হবে? হবে না। সেই আবু বকর সিদ্দিক আর তার স্ত্রী, তার কলিজার টুকরা সন্তান মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন এক জায়গায়। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আবু বকর, আমি তোমাদের মাঝেও শয়তান বসা দেখতেছি। চিন্তা করেন, চিন্তা করেন, আবু বকরের মতো বাবা, আয়েশার মতো মেয়ে, এর মধ্যে শয়তান আছে। আর আমরা তো মনে করেন আবু বকরের থেকেও বেশি বুজুর্গ। আমরা একসাথে থাকলে তো কোনো সমস্যা নাই। এই খ্রিস্টানের পাদ্রী আর এই নান, এদের কথা হলো যে জৈবিক চাহিদাকে পদদলিত করে দিতে হবে, তাহলে মানুষ হওয়া যাবে। কি করা যায়? তাই দুইজন এক ঘরে থাকতে হবে। শয়তানের সর্বপ্রথম চাল একবারে থাক। যদি চোখের সামনে দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি কিসের খ্রিস্টান? এই কথা বলে এক ঘরে না, এতেও তোমার এখনো জৈবিক চাহিদা গেছে বলে মনে হচ্ছে না। আর শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লিখেছেন, হুবহু যা লিখেছেন তাই বলতেছি। একসাথে থাকলে এরকম ভাবে এক ঘরে থাকলেই হয় না, এতে জৈবিক চাহিদা পদদলিত করা যায় না। দুইজন এক বিছানায় এক জায়গায় থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কন্ট্রোল করবা, তাহলে বোঝা যাবে যে তুমি কন্ট্রোল করতে হয়েছে। কত বড় কন্ট্রোলার হয়েছে চিন্তা করেন। শয়তান, ইবলিশ শয়তান একদম মানে অবিকল, ওদিকে আর যাওয়াই সালাম দিছে। কয় ভাই আমার কাজ তোরা করতেছিস, মাঝে মাঝে হিসাব নিয়ে যাবার নেই, আমার আর এনে আসার দরকার নেই। কথা বল। পবিত্র জায়গায় এই কাজ যদি হয় তাহলে শয়তানের কি ওখানে আর যাওয়ার প্রয়োজন আছে? শয়তান ওখানে যাওয়াই সালাম দিছে, বাদ দিছে, দরকার নেই। আমার চেয়েও ডেঞ্জার, ওখানে যাই কোনো লাভ নেই। ও মুসলমান, এই জন্য বাজান বৈরাগ্যতা অবলম্বন করার সুযোগ ইসলামের মধ্যে নাই। সময় হয়ে গেছে, বিবাহ শাদী করো। এবার বাজান আমাদের অবস্থাটা চিন্তা করেন। হুজুর বিবাহ তো করবো, চিন্তা করতেছি আমি ব্যায়াম চালাই, যে অবস্থা, বিবাহ শাদী, তরি তরকারির দাম, খরচ খরচা। এই জায়গায় রহমাতুল্লিল আলামিন একটা চমৎকার সমাধান দিচ্ছেন। নেবেন সমাধানটা? খেয়াল করেন কিন্তু মুখস্থ করবেন। এই সব পরিচিত মানুষ, ডুমুরিয়া থানার প্রায় সবাই পরিচিত। রাস্তায় দেখা হইলেই জিজ্ঞাসা করবো যে আল্লাহর নবী সহজ বিবাহের কি সমাধান দিচ্ছেন। রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, বিবাহ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এই বিবাহটাকে আযাবে পরিণত করে ফেলো না। এই বিবাহটাকে সহজ করে দাও, সহজ করে দাও। ইন্না আফজালান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলতেছেন, ও উম্মত, যেই বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহ সবথেকে বেশি বরকতময়। এরপরেও সুবহানাল্লাহ কইল না। কত খরচ বেঁচে গেছে, তারপরেও সুবহানাল্লাহ কয় নাই।
সব থেকে বরকতময় বিবাহ কোনটা? তাই যে এই বিবাহের মধ্যে খরচ যত কম হয়। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, জান্নাতি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুকাসিরুল হাদিস বলা হয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আসছে। ও দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহর নবী বলেন, ভালো করে লক্ষ্য করো, বনি মুস্তালিকের যুদ্ধের থেকে ফেরার সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা অত্যন্ত দুর্বল, উটটা ঠিকমতো চলতে পারতেছে না, একদম অনেক সামনে চলে গেছে কাফেলা। হযরত জাবের বারবার শুধু পিছনে পড়ে যাচ্ছে, বারবার পিছনে পড়ে যাচ্ছে, আর উট কাফেলা মানে দল সব আগে চলে গেছে। আল্লাহর নবী পিছনে পড়ে, কত সুন্দর অভিভাবক, কত বড় গার্জিয়ান, একদম মানে কেমন পিতৃতুল্য নবী আমার। সমস্ত কাফেলা আগে চলে গেছে, জাবের কোথায়? জাবের পিছনে। তখন আল্লাহর নবীও পিছনে পড়ে গেছেন। পিছনে পড়ে গিয়ে বলতেছে, কি জাবের সমস্যা কোনো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, তা আমার উটটা তো খুব দুর্বল, এত চলতে পারতেছে না, এই জন্য আমি পিছনে পড়ে যাচ্ছি। রহমাতুল্লিল আলামিন কি করলেন? পাশের গাছের থেকে ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে রহমতের নবী রহমতের হাত দিয়ে ওই উটের পিঠের উপরে একটা আঘাত করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এরপরে জাবেরের উট সবার আগে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের হাত হতো রহমতের হাত, কি বলেন? হযরত জাবেরের উট সবার আগে চলে গেছে। এবার আল্লাহর নবী আবার জাবেরের কাছে গিয়ে বলতেছেন, কি খবর জাবের? উট তো খুব দ্রুত গতিতে চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার হাতের বরকত, আপনি ওই বাড়ি মারার পরেই এই উটের গতি এরকমের হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন বলতেছেন, জাবের, তুমি কি বিবাহ করেছো? আমাদের মূল পয়েন্ট হলো এখানে, ভালো করে লক্ষ্য করো। হে জাবের, তুমি বিবাহ করেছো? আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী, মুকাসিরুল হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আসার আগে আমি বিবাহ করে রেখে এসেছি। খুব ভালো করে খেয়াল করেন, এই যুদ্ধে আসার আগে আমি বিবাহ করে রেখে এসেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন যে, বাকেরা বিবাহ করেছো নাকি সাইয়েবা বিবাহ করেছো? এক কথায় বাংলায় কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি বিধবা বা তালাক প্রাপ্তা মহিলাকে বিবাহ করেছো? হযরত জাবের বলতেছেন, হুজুর, তালাক প্রাপ্তা মহিলাকে বিবাহ করেছি, মেয়েকে না মহিলাকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলতেছেন, কুমারী মেয়েকে বিবাহ করলে না কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমার আব্বা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমার আব্বার 9টা মেয়ে তথা আমার 9টা বোন। আমিও যদি তাদের বয়সী একজন মহিলাকে বিবাহ করি, তাহলে এই বোনদেরকে তরবিয়াত দিতে ওই মহিলা পারবে না। বুঝেছেন কথা? আমার বোনদেরকে সুন্দর উত্তম আখলাক শিখাবো আমি আমার স্ত্রীকে দিয়ে। এখন যদি স্ত্রীও তাদের মতো হয়, তাহলে ওদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যাবে। এদেরকে যে কোরআন সুন্নাহ শিখাবে, এদেরকে যে আদব আখলাক শিখাবে, এটা তো শিখাইতে পারবে না। এই জন্য আমি হুজুর কুমারী মেয়ে বিবাহ করলাম না। আল্লাহর নবী দেখলেন হযরত জাবেরের গরিবী অবস্থা। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো করে নোট করেন। আল্লাহর নবীর সাহাবী, কত বড় দরদের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বিবাহ করেছেন। রহমাতুল্লিল আলামিন তো আগের থেকে জানতেন। পরীক্ষায় সবকটা ফেল করেছে একদম। পরীক্ষা তো হবে আগামীকাল, কিন্তু আজকেই সব ফেল। আল্লাহর নবী কি জানতেন জাবের বিবাহ করেছে? যদি জানতেন তাহলে জিজ্ঞাসা করলেন কেন যে জাবের তুমি বিবাহ করেছো? আমার কথা বুঝতেছেন না? তাহলে রহমাতুল্লিল আলামিনের উপস্থিতিতে জাবের বিবাহ করেছেন, অথচ আল্লাহর নবীও দাওয়াত পান নাই। কি অনাড়ম্বর পূর্ণ বিবাহ, অনাড়ম্বর পূর্ণ বিবাহ। বিবাহের মধ্যে খরচ কম হইলে বরকত নয়। হযরত জাবের বিবাহ করেছেন, আল্লাহর নবী জানেন না। জিজ্ঞাসা করতেছেন, জাবের বিবাহ করেছো? জি হ্যাঁ রাসূলুল্লাহ করেছি। আল্লাহর নবী তো এই কথা বললেন না, ঠিক আছে আজকের থেকে তুমি আর আমার সামনে এসে না, তুমি যা করিছো আমি মনে দুঃখ পাইছি, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিবাহ করলে আর আমার দাওয়াত দিলে না। কি আর আমাদের সমাজ যদি হইতো, অমুক মেয়ে বিবাহ দিছে, হ্যাঁ তোরে কইলো না, হ্যাঁ বলবে কি জন্য, আমরা তো বেদ হইল, আমারও বলে নাই, অমুকেরা বলেছে তোরে বলে না, তোর না। আচ্ছা একটা কাজ করা দরকার, এর সাথে কোনো সালাম কালাম কাশ পাত সব বন্ধ, কোনো কথা হবে না। ও মসজিদে আসবে, ও কোনায়ও নামাজ পড়ে চলে যাবে।
এই লোকটা এত বড় পাপ করে ফেলেছে, বিবাহে আপনাকে দাওয়াত দেয় নাই। ও মুসলমান, একজন মুসলমান হিসাবে আপনার জন্য উচিত ছিল এটা যে একটা উপযুক্ত ছেলে আছে, বিবাহ দেওয়া দরকার। বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা উপযুক্ত মেয়ে ছিল, বিবাহ দিতে পারতেছে না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা বলে তো আপনার খুশি হওয়ার দরকার ছিল। সেটা না করে আপনি তাকে সমাজচ্যুত করার চেষ্টা করতেছেন। আপনার থেকে নোংরা মানসিকতার লোক আর একজন হইতে পারে না। তার মানে যদি বিবাহের দাওয়াতটা যদি দিত, তাহলে একজনের দাওয়াতে 16 জন গিয়ে সুন্দর মতন ওই উক্তটা বাজায় দিয়ে যেত।